থটস অফ বিল্লালের বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি অভিযোগ উঠে এসেছে, যে অভিযোগটি করেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কেএস কিবরিয়া। আমরা তার মুখ থেকে শুনবো কিভাবে থটস অফ বিল্লাল টাকা আত্মসাৎ করছে জনগণের কাছ থেকে। তোমার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে পুরোটা প্রমাণ আছে, আমি প্রমাণ করেও দিতে পারবো চাইলে, যে থটস অফ বিল্লাল অডিয়েন্সদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। শুধু কাঁঠাল না, কাঁঠালের সাথে বিচিও হজম করে ফেলতেছে। কেমন যে তার বাইক বিক্রি করার নামে হচ্ছে 20 লাখ টাকা আত্মসাৎ করছে, নর্মালি 20 লাখ টাকা, আর প্রবাসীদের টার্গেট করে হচ্ছে একের পর এক টাকা আত্মসাৎ করে যাচ্ছে। সাথে আবার মানুষ চিন্তা করেন কতটা অধপতনে গেলে মানুষ হচ্ছে লাইসেন্স করে বিকাশের ক্যাশ আউট যেটা করে এজেন্ট নাম্বার, এই এজেন্ট নাম্বারটা হচ্ছে রেজিস্ট্রেশন করে হচ্ছে একটা দোকানে ব্যবসা করার জন্য। কিন্তু এই থটস অফ বিল্লাল এতটাই প্রতারক যে এই এজেন্ট নাম্বার নিজের নামে রেজিস্ট্রেশন করছে শুধুমাত্র অডিয়েন্সদের থেকে টাকা নেওয়ার জন্য। এখন টাকা নেওয়ার প্রসেসটা কি? আমার কারের 4টা চাকা চেঞ্জ করতে 28,000 টাকা লাগবে, প্রবাসী ভাইরা আছেন যারা, তারা আমার এই নাম্বারে ক্যাশ আউট করেন। চিন্তা করেন, গাড়ি চালাবে বিল্লাল, ঘুরবে বিল্লাল, বিনোদন নেবে বিল্লাল, কাজ হবে বিল্লালের, অথচ টাকা দিবে তার অডিয়েন্স বিল্লালের। আমি বলে দিলাম, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওই যে প্রবাসীরা সারাদিন কাজকর্ম করে বিদেশে, তো দিন শেষে যখন বাসায় গিয়ে ঘুমানোর আগে একটু ফোন স্কল করে, তখন যদি দেখে বাংলাদেশের কোনো ভাই যদি বিপদে পড়ছে, তখন তার মনটা হচ্ছে কাঁদে। তো তখন হচ্ছে নগদে তার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, সে হচ্ছে ওই নাম্বারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তো এই বিষয়টা হচ্ছে বিল্লালের মাথায় ঢুকে গেছে, আর বিল্লাল এই সাইকোলজিটা ইউজ করে হচ্ছে প্রবাসীদের থেকে টাকা হাতায় নেয়। এ হচ্ছে 2 নম্বর পয়েন্ট দিলাম। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ, আমি দেখেছি, আমি যদি একটা হেল্পিং ভিডিও করি, কিংবা সায়েম ভাই করুক, কিংবা অন্য যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই করুক, যে আমার এরকম একটা রোগী আছে, এরকম সমস্যা, টাকা পয়সা আর্থিক সমস্যা, ম্যানেজ করতে পারতেছে না, আপনারা প্লিজ কিছু হেল্প করেন, তো এখানে 1-1.5 লাখ টাকা এমনিতে উঠে যায় 1 মিলিয়ন ভিউ হইলে। তো সেইখানে বিল্লাল একটা বাইক যেটার দাম এখন 1.5 লাখ টাকা হবে না সেল করলে, ওর পুরাতন ভাঙাচোরা বাইক, ওইটা দেবে 100 টাকায়। এটা বলে লটারি, মানে জুয়া খেলতেছে। ডিরেক্টলি বিল্লাল এটা জুয়া খেলছে হচ্ছে বাইক সেল করার নামে। তো এইখানে 13-14 মিলিয়ন ভিউজ করছে। তো 13-14 মিলিয়ন থেকে মিনিমাম 20 লক্ষ টাকা হাতায় নিছে। এখন আমরা দেখেছি আমাদের এলাকাতে বাণিজ্য মেলা হইলে ওইখানে লটারি টাটারি করলে 7 দিন পরে প্রশাসন এসে দাব রেখা দিয়ে দেয়। তো সেইখানে থটস অফ বিল্লাল অনলাইনে জুয়া খেলতেছে, অনলাইনে জুয়া সিস্টেম করে অডিয়েন্স থেকে টাকা হাতে নিচ্ছে। এটা হচ্ছে এক নম্বরের বাটপার। আর অন্যান্য রোগীদের কথা বলে যে টাকা পয়সা নিয়ে 10 লাখ উঠায় 8 লাখ দেয়, 2 লাখ খেয়ে ফেলে, এগুলোর কথা নাই বললাম। এখন হে আবার বলে হের সময়ের দাম, হের সবকিছু হে মেনটেন করবে, ভোক্তা অধিকারকে, প্রশাসনকে, ডিরেক্টলি প্রশাসনকে চ্যালেঞ্জ করতেছে। তো আমার মনে হয় এইরকম বাটপারের জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত, জনগণ একদিন এর বিচার করবে। আর যে সমস্ত অডিয়েন্স বুঝতে পারতেছে না যে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, যখন আর আপনাদের খাবার কিছু থাকবে না, তখন আপনারা বুঝতে পারবেন। তোমার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে যে বিল্লাল 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছে? এরকম প্রমাণ দেওয়ার কিছু নাই। এখন আপনি নিজেই প্রমাণ, যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যদি আপনি একটা হেল্পিং ফান্ডিং করেন, তো এখানে আপনার 1 মিলিয়ন ভিউ অডিয়েন্স আপনাকে কত টাকা দিতে পারে, এটা আপনি নিজেই জানেন। তো সেইখানে আপনার একটা বাইক দেবে 1.5 লক্ষ টাকার বাইক 100 টাকা করে নিচ্ছে মিনিমাম। ওইখানে যেদিনকে বাইকটা ড্র করছে 22,000 লোক কমেন্ট করতেছিল। আমি ধরলাম ওখান থেকে 10,000 লোকও যদি ওকে 100 টাকা করে পাঠায়, হিসাব করেন আপনার কত টাকা হয়? 10 লক্ষ টাকা মনে হয়, মেবি 10 লক্ষ। একটা বাইকের দাম কি 10 লক্ষ টাকা? তো এইটা তো ভোক্তা অধিকার নামে মামলা করা উচিত। বিল্লাল তো বলছে এটা নাকি ওর একটি বিজনেস। এটা ওর বিজনেস হইতে পারে, কিন্তু বাংলাদেশের আইনে এটা একদম টোটালি একটা জালিয়াতি, অবৈধ কাজ এবং জুয়া খেলার মতো অপরাধ, এবং জুয়ার সাইট চালানোর মতো একটা অপরাধ, আর টাকা আত্মসাতের মতো একটা অপরাধ আমাদের বাংলাদেশের আইনে। আমার মাথায় যতটুকু খেলে, প্রমাণ দেওয়ার কিছু নাই। অডিয়েন্স যারা 100 টাকা দিছে, 22,000 লোক 100 টাকা করে দিছে, হিসাব করেন কত টাকা হয়।